হ্যালো। হ্যাঁ বাবু, কি করছো? বলছি চলো না, আজকে আমার বউ বাড়িতে নেই, একটু দেখা করি। তাহলে আজকে আমার বাড়িতে চলে আসো, কেউ নেই আমার বাড়িতে, বউ এখন যদি আসে না বাপের বাড়ি থেকে। ভাই দেখ দেখ, একটা মুরগি আমাদের দিকেই হেঁটে হেঁটে আসছে। হ্যাঁ দেখবে, কানের ফোনটা জেসে ফোন না, আপেল আপেল। দূর, আপেল তো 200 টাকা কেজি। দেখ দেখ, অন্য মুরগি দেখ। আরে বোকা, ওটা 200 টাকা কেজি আপেল ফোন না, ওটা 1.5 লক্ষ টাকার আইফোন। চল চল, মুরগিটা উড়ে যাবার আগে ওকে মুরগি করে আমরাই উড়ে যাই। চল চল, ফোনটা পেয়েই আগে বেচে দেবো, আর মদের দোকানে ধারটা মেটাতে হবে। এই কারা তোমরা? এই আমার ফোনটা নিয়ে নিচ্ছ কেন? কারা কারা? চুপচাপ দাঁড়া, ফোনটা গান মেরে দিই, তারপর বকবি। ভাই কি হলো আমার সাথে? আরে বোকা, সেরকম কিছু না, তোর ওই হাতের লোক দেখানো আপেল ফোনটা নিয়ে ওরা পালিয়েছে। এই তাই তো, শালা আমার বইয়ের কিডনি বেচে আর আমার এই কালো রক্ত বেচে অত সাদের ফোনটা কিনলাম, সেটা হলে ওরা চুরি হয়ে গেল। এ কি হলো? আমার বউকেও হারালাম, আমার ফোনটাও হারালাম, কি হলো আমার সাথে? ভাই তোর ফোন থেকে তাড়াতাড়ি পুলিশকে ফোন কর। ভাই যা দিনকাল, ওই পুলিশকে ফোন করলে শালা ওরা এসে আমার ফোনটা পুঙা মেরে দেবে, তার থেকে বরং সিআইডিকে ফোন করি। ভাই তুই যাকে ইচ্ছা ফোন কর, কিন্তু এসে আমার ফোনটা তাড়াতাড়ি খুঁজে দিতে বল। বাড়া, এই কাজের সময় আবার কে ফোন করছে? হ্যালো, সিআইডি বলছো? না না, আমি ওসব ছেঁড়া জামা কাপড় সেলাই করি না। আরে স্যার, জামা সেলাই না, সিআইডি ব্যুরোতে। ও হ্যাঁ হ্যাঁ, আমি এসিপি পাদুমান বলছি, বলো কোথায় লাশ দেখতে পেয়েছো? আরে স্যার, লাশ টাশ পাওয়া যায়নি। তাহলে কি মারাইতে ফোন করেছো? স্যার, আমার বন্ধুর রাস্তা থেকে দুটো চোর ফোন চুরি করে পালিয়ে। কি, ফোন চুরির জন্য তুমি সিআইডিকে ফোন করছো? আমরা ওসব ল্যাংটা কাজ করি না। আরে স্যার, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। পুলিশকে ডাকলে ওই হারামখোরগুলো যে ফোনটায় আপনার সাথে কথা বলছি সেটাও পুঙ্গা মেরে দেবে, তাই তো আপনাদের মানে সিআইডিকে ফোন করলাম। স্যার একটু তাড়াতাড়ি আসুন। আচ্ছা, অত করে যখন বলছো, আমরা তোমার কেসটা নিচ্ছি, আর তোমার লোকেশনটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও, আর দুখানা বাংলা মদ রেডি রাখো। না, অনেকদিন পর একটা কাজ পেয়েছি, দয়াকে ফোনটা করি। না, ধানগুলো রোয়া হয়ে গেছে। কে বে বোকা, কাজের সময় ফোন করে গান? আমি এসিপি বলছি। কি এসি? হ্যাঁ হ্যাঁ, আমার ঘরেও একটা এসি লাগাবো, যা গাঁড় ফাটা গরম পড়ছে। আরে এসি না, আমি সিআইডি অফিসার এসিপি পাদুমান বলছি। জয় হিন্দ স্যার। সরি স্যার, আপনার নাম্বারটা ডিলিট করে দিয়েছিলাম, তাই চিনতে তা আমার নাম্বারটা ডিলিট করে দিয়েছিলে কেন? তো কি করব স্যার, সিআইডির ডিম তো পাই লুপ্ত হয়ে গেছে, তা আপনার নাম্বারটা রেখে কি পূজা করব? আচ্ছা আচ্ছা, আমার নাম্বারটা সেভ করে। সে নয় নাম্বারটা সেভ করছি, তা আমাকে কি চুলকাতে ফোন করেছেন সেটা তো বলুন। অনেকদিন পর একটা কাজ পেয়েছি, তাড়াতাড়ি আসো। স্যার, আমি এখন মাঠে জোন খাচ্ছি, আর 1 ঘন্টা পর গেলে 250 টাকা দেবে, এটা নিয়ে তারপর আসছি। তোমাকে আমি ফোন করেছি, এর মানে কিছু বুঝতে পারলে ডয়া? হ্যাঁ, বউ আপনার সাথে ঝগড়া করে মায়ের ঘর গেছে, তাই আমাকে ফোন করে টাইম পাস করছেন। আরে খ্যাপাচ্চোদা, একটা আর্জেন্ট কাজ পেয়েছি, তাড়াতাড়ি আসো, নয়তো কাজটা আবার পুলিশের হাতে ট্রান্সফার হয়ে যাবে। ওকে স্যার, আই এম আন্ডারস্ট্যান্ড, এক্ষুনি আসছি। না, এবার হুনুমুখো অভিজিৎকে ফোনটা করি। এ সস্তা সস্তা, ভেন্ডি 50, বেগুন 50, টমেটো 20, এ সস্তা সস্তা, সবজি নিয়ে যাও সবজি। হ্যাঁ পটল বলুন। পটল? ও সরি স্যার, ওই সারাদিন পটল বেচে বেচে মুখ থেকে খালি সবজিরই নাম বেরোচ্ছে স্যার। কাজ এসেছে, তাড়াতাড়ি আসো। আমার কাছে বিড়ি খাবার টাইম নাই, আপনার কাছে সময় থাকলে আমার দোকানে কাজে লাগুন, 150 করে রোজ দেবো। শালা হুনুচোদা, আমি টাকা রোজগারের কথা বলছি। তো আমিও কি লেওড়া বলছি নাকি? 150 রোজের কথাই তো বলছি। বেশি গান না জ্বলিয়ে তাড়াতাড়ি এসো, নয়তো পিস্তলের বাঁট তোমার পুঙায় ভরে দিয়ে ফায়ার করে দেবো, মুখ দিয়ে হাঁকতে হবে। ওকে ওকে স্যার, আই এম কামিং।
চলে এসেছি স্যার। বাল ছিঁড়ে ফেলেছো? তা আমার বউটাকে তোমায় দিয়ে দেবো নাকি? না না স্যার, আপনার বইয়ের মধ্যে আর সেই জিনিসটা নেই, আপনার শাড়িটাকে দিলে নিতে পারি। ছাপ্পা চোদা, আমি নিজেই তো 2 বছর ধরে ধান্দায় আছি যে কবে শালিটাকে পটাবো, আর তুই বানা এখন থেকে লাইন দিচ্ছিস? গান না জ্বলিয়ে তাড়াতাড়ি চল। আমরা কি হেঁটে যাবো স্যার? না না, আম্বানির থেকে একটা মার্সিডিস গাড়ি মাঙ্গিছি, আসছে এক্ষুনি। বোকা চোদা, হেঁটে চ। না, আমাদের তো একটা সম্মান বলে কিছু আছে, আমরা হেঁটে হেঁটে যাবো নাকি? তোমরা কি বিয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছ যে হেঁটে হেঁটে গেলে তোমাদের মান সম্মানে লাগবে? চলো চুপচাপ, নয়তো পিস্টল মুখে পুড়ে দেবো, করে চলে যেতে হবে। না স্যার, বলছিলাম মোটর সাইকেল বা 4 চাকা করে গেলে ভালো হতো না? বোকাচোদার বাড়িতে একটা সাইকেল নেই, সে আবার 4 চাকা করে যাবে। চলো চুপচাপ হেঁটে। এখানে কার ফোন চুরি হয়েছে? স্যার, আমার স্যার। তুমি কি বাল ছিঁড়ছিলে যে তোমাকে কেলিয়ে ফোনটা নিয়ে পালিয়ে গেল? স্যার, আমি আর আমার বন্ধু ফোনে কথা বলতে বলতে হেঁটে হেঁটে আসছিলাম, আর ওরা দুজনে হুট করে এসে আমাদেরকে এলোপাতাড়ি মেরে ফোনটা নিয়ে পালিয়ে গেল। বলেন কি? আর তোমরা দুজনে কি বাল ছিঁড়ছিলে যে তোমাদেরকে এলোপাতাড়ি মেরে পালিয়ে গেল? আর ওই যে ছেলেটা অত বডি সডি করেছে মাগবাজি করার জন্য নাকি? চালাতে পারেন এখানে? স্যার, কিছু বোঝার আগেই তো মালগুলো ফোনটা নিয়ে গায়েব। তা চোরগুলো কোন দিকে গেল ফোনটা নিয়ে? ওই তো স্যার, ওই দিকে। দয়া আর অভিজিৎ, তোমরা ওই দিকে গিয়ে দেখো মালগুলোকে খুঁজে পাও কি, কিছু চিহ্ন ফিহ্ন যদি পাওয়া যায় দেখো। ওকে স্যার। দয়া, এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ অভিজিৎ, বলো। আমরা এখানে কি করতে এসেছি? কি করতে এসেছি বলো তো? আমরা চুরি করা ফোন খুঁজতে এসেছি। তা চোর কি চুরি করে ফোনটা এই ঝোপে ফেলে যাবে? চলো ওইদিকে চলো, লোকজনকে জিজ্ঞাসা করি এখানে কোনো ফোন চোর আছে কিনা। এখানে খুঁজে কোনো লাভ নেই। হ্যাঁ ঠিক তো, ওই তো সামনে একটা দোকান আছে, চলো ওকে গিয়ে জিজ্ঞাসা করি। বলছি দাদা, এদিকে ফোন চুরি করে এরকম কোনো চোর আছে নাকি? কি আমার দোকানের মাল ভালো না? আমায় যা বলবি বল, দোকানের মাল নিয়ে কিছু বললে মেরে গাঁড় ভেঙে দেবো। আরে দাদা, তোমার দোকানের মাল নিয়ে কিছু বলিনি, চোর চোর, চোরের কথা বলছি। ও, তোমায় 1 কেজি বাতাসা দেবো, সেটা আগে বলবে তো। দূর বাল, কার কাছে লেওড়া আমরা এলাম? চল চল, অন্য জায়গায় চল। বলছি দাদা, এখানে ফোন চুরি করে এমন কোনো চোর আছে নাকি? আপনারা কারা? আমরা হলাম সিআইডি। আমি সিআইডি অফিসার অভিজিৎ, আর ও সিআইডি অফিসার দয়া। স্যার ওই তো চোর, স্যার ওই তো। কই কই কই? হাই বাড়া, মালটা কোথায় গেল? ওই তো পালাচ্ছে। কিন্তু পালাচ্ছে কেন? আরে ভেড়া চোদা, ওইটাই হলো চোর, ওই জন্য সিআইডির নাম শুনে পাইলেছে। চলো চলো, ধরি ধরি। স্যার লাগছে। তুই পালালি কেন আমাদের নাম শুনে? একটু অফিসে নিয়ে চলো, সেটা নিয়ে যাবো। সেটাকে একটু রাগগুলো মিটিয়ে নি, শালাকে মারো শালাকে আগে। স্যার, আমি কি করলাম? আমাকে আপনাদের অফিসে নিয়ে এলেন। বোকাচোদা, তুই সিআইডির নাম শুনে ছুটে পালালি কেন? স্যার, আমি তো আজকে জিমে যেতে ভুলে গেছি, তাই একটু কার্ডিও করছিলাম। বোকাচোদার গাঁড়ে পুড়ে দেবো পিস্টল, মুখ দিয়ে হাঁকতে হবে। বল ফোনটা কোথায় রেখেছিস? ফোন? কি ফোন? কার ফোন স্যার? অভিজিৎ, পিস্টলটা বার করে তো। না না স্যার, ফোনটা আমার কাছেই আছে, বিক্রি করতে পারিনি এখনো স্যার। অভিজিৎ, ফোনের মালিককে ফোন করে আমাদের অফিসে আসতে বলো। হ্যালো, তোমার ফোন পেয়ে গেছি, সিআইডি ব্যুরোতে চলে আসো।
সালা বোকা দাদা আমাকে কেলি আমার ফোন নিয়ে মার সালাকে। বোকা দাদা আমার ফোন চুরি করা। আরে মারা ওকে মার থেকে পারমিশন দিল, মার সালাকে, মেরে দুটোকে মার। হ্যালো এসিপি স্যার, চোর ধরা পড়েছে, চলে আসুন। এই দুটোই চোর তাহলে? আমি জানতাম এই বোকাচোদাই চোর, অনেকদিন মারধর কাউকে দেওয়া হয়নি, একে দিয়ে শুরু করি। স্যার আমি চোর না, চোর আমার পাশেরটা। দেখ ভাই ফোন আমাকে পরে দিয়ে দিস, আগে বালে সিআইডি গুলোকে কেলাই। শোনা আমার ফোন চুরি হয়েছে আর আমাকে কেলা দিচ্ছে। হ্যাঁ মারা, আমারও পোঙায় মেরে পোঙা লাল করে দিয়েছে, কেলা সালাদের। অভিজিৎ এসিবি স্যার মারা ভুল কাজ করে ফেলেছে, ও পুঁত মারা, আমরা পালাই, চল ভাগো। সালা আমাকে মারা, আমার ফোন চুরি হয়েছে, আমাকে মারা। এই ছেড়ে দাও, আমি আর রেসিপি হবো না, আমি সিআইডি থেকে আগেই পদত্যাগ করবো, ছেড়ে দাও। লাগছে।